বিগত 2 সপ্তাহ ধরে শুধু নামাজিকে কেন অশ্লীল কাজ থেকে বিরত রাখে না সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। এই সপ্তাহে ইনশাআল্লাহ খুব ছাড় দিয়ে হলো শেষ করে ফেলবো এই বিষয়টা। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বোৎকৃষ্ট ইবাদতের যে বিধান আপনাকে আমাকে দিয়েছেন সেটা হচ্ছে নামাজ। আর এই নামাজ আমাদের হয় না বিদায় আমাদেরকে এই নামাজ খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে না। ততএব এর প্রথম কারণ আমরা পেয়েছিলাম উযু হয় না বিদায় আমাদের নামাজ হয় না। দ্বিতীয় সপ্তাহে আমরা পাইলাম আমাদের গোসল হয় না এবং আমাদের নামাজের ভিতরে যে তিলাওয়াত এই তিলাওয়াত আমাদের হয় না বিদায় আমাদের নামাজ হয় না। আর এই নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে না। কারণ ওযু যদি না হয় তাহলে নামাজ হবে না। মুসলিম শরীফের হাদিস দিয়ে আমরা প্রমাণ পেয়েছিলাম যে মুসলিম শরীফের ভিতরে আসছে মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের পবিত্রতা হচ্ছে ওযু, নামাজের চাবি হচ্ছে ওযু। ওযু ছাড়া যেমন চাবি অর্জন করা যাবে না, আর চাবি না থাকলে ঘরে প্রবেশ করা যাবে না। তো সুতরাং নামাজ যদি হইতে হয় আমাদের ওযুটা বিশুদ্ধ হতে হবে। কিভাবে ওযু করতে হবে এই বিষয়টা আল্লাহ তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াত নাজিল করে আপনাকে আমাকে শিখাইছেন। বলা হয়ে গেছে, শুধু শেষ করে ফেলবো এই বিদায় আবার মনে করাইতেছে। দ্বিতীয় কারণ আমরা পাইছিলাম আমাদের গোসল হয় না। আর ফরজ গোসল যদি কারো না হয় সারা জীবন ইবাদত করলেও ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আর তৃতীয় কারণ হচ্ছে আমরা নামাজের ভিতরে আসার পরে যে তিলাওয়াত ওই তিলাওয়াত বিশুদ্ধ হয় না। এখন আমাদের যাদের তিলাওয়াত বিশুদ্ধ হয় না তাদের করণীয় কি এটাও বলা হয়েছিল। কারণ কোরআনের একটা হরফ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন কালামুল্লাহর একটা অক্ষর পড়ল আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি দেন। আর এই কোরআন যদি নামাজের ভিতরে পাঠ করি সেটার ফজিলতের তো কোনো শেষ নাই। কিন্তু এই নামাজের ভিতরে যদি আমি ভুল করি এই ভুলেরও তো মাসুল আছে। কারণ রুব্বা কারিউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, অনেক কারি আছে, কোরআন পাঠক আছে, কোরআন তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন সুপারিশ করবে দূরের কথা। কারণ এক হাদিসের ভিতরে আসছে যে সুপারিশ করে কেমনে কোরআনে। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, দলিল হবে কোরআন। ততএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোরআনের একটা হরফ পড়লে আপনাকে আমাকে 10টা নেকি দেওয়া হয়। আর সেটা যদি নামাজের ভিতরে হয় সেটা তো আরও অসংখ্য অগণিত সওয়াবের কথা। কিন্তু এটা যদি ভুল পড়ি, রব্বা কারিউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, যখন কোরআন আমি ভুল পড়তেই থাকি কোরআন আপনাকে আমাকে লানত দেয়। ততএব কোরআন পড়া বিশুদ্ধ করতে হবে। যাদের অশুদ্ধ তারা চেষ্টা চালায় যেতে হবে। এর ব্যাপারে তো ঘটনা বলছি যে এক ব্যক্তি এক মাহফিলে গিয়ে শুনছেন রাসূল বলছেন যে কোরআনের একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি দেন। এই হাদিস শোনার পরে সে তো আর কোরআন পড়তে পারে না, বাড়িতে আসা কান্না শুরু করলো। উযু করে বলে, এ আল্লাহ, এ তেরা কালাম মাই নিহি জানতা, রব এটা তো তোমার কালাম, এটা তোমার কথা, এটা তো চিরন্তন বাস্তব, কিন্তু আমি তো পড়তে জানি না। হঠাৎ লোকটা মারা গেল, কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইছেন। কিতাবের ভিতরে আসছে যখন নেককার বান্দাকে কবরের পাশে নেওয়া হয় তখন আল্লাহ তাআলা ডাক দিয়া ফেরেশতাদেরকে বলেন যে ফেরেশতা আর কি তাকায় দেখোস, ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাতি কাইলা ইয়াকা জাসাদে আবদি আলা তুরাব, যে এখন আর দেখার সময় নাই। বান্দা ফজরের ধ্বনি শুনলে দৌড়াইছে, জোহরের ধ্বনি শুনলে কাজকর্ম ফেলে দিয়া নামাজের মসজিদের দিকে দৌড়াইছে। আবার যখন রেস্টের সময় আসরের সময় অক্ত আসছে তখন আবার বান্দা আরাম ছেড়ে দিয়া আবার দৌড়াইছে মসজিদের দিকে।
মাগরিবের সময় দৌড়াইছে, এশারের সময় প্রচণ্ড ঘুমের ব্যাগ নেওয়া হইল, বান্দা মসজিদের দিকে দৌড়াইছে। আজকে বান্দা এত ত্যাগ দিচ্ছে আমার জন্য, আর আজকে বান্দার লাশটাকে কবরের পাশে আনছে, তোরা ফেরেস্তার আর দাঁড়ায় কি দেখোস? ফাফরিসুলাহু ফিরাশা মিনাল জান্নাতি কাইলা ইয়াকা জাসাদে আবদালা তুরাব, যাও জান্নাত থেকে সবুজ গালিচা নিয়ে আসো আর আমার বান্দার কবরের ভিতরে বিছায় দাও, কাইলা ইয়াকা জাসাদে আবদালা তুরাব, যাতে করে আমার বান্দাকে কবরের মাটি স্পর্শ না করতে পারে। বলেন না সুবহান। বোঝা যায় না কথা? আজকে তো ফ্যান নাই, বোঝার কথা। কারণ বান্দা যখন দুনিয়াতে কষ্ট করে তখন কবরের মাটি স্পর্শ করে না। এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় বিদায় আল্লাহ তাআলা অনেক জায়গায় অনেক নদী ভাঙ্গনের মাধ্যমে বা কোনো গর্ত খননের মাধ্যমে কিছু লাশ আপনাকে আমাকে দেখান যে তাদের কাফনের কাপড়টা এখনও ধাও ধাও করতেছে, সাদা, কোনো মাটি স্পর্শ করে নাই, দাড়িটা এখনও গালের গোশতগুলো পচে যায় নাই, দাড়ি যেমন গজগোছা চকচকা ছিল, মাটি থেকে অনেক দিন কত বছর পরে তার লাশ খনন করা হয়েছে অথবা নদী ভাঙ্গনে ভাঙা গেছে, কিন্তু এখনও তার সাদা কফিনটা ময়লা হয় নাই। দেখাইছেন, দেখান আল্লাহ তাআলা। ততএব যদি জীবনটাকে গড়তে পারি, নামাজের মতো উত্তম বিধানটা যদি আমি পালন করে কবরস্থ হতে পারি, ওই কবরের মাটি খোদার কসম আপনাকে আমাকে স্পর্শ করতে পারবে না। ওর ক্ষমতা নাই, ওর সাহস নাই যে মমিন বান্দাকে ওই মাটি স্পর্শ করবে। আর যদি বদ আমল নেওয়া যায়, রাসূল তো বলে দিয়েছেন কবরে রাখার পরে দুই পাশের মাটি আপনাকে আমাকে এমনভাবে চাপ দিবে, একটা পাঁজরের হাড় একটা পাঁজরের ভিতরে এভাবে ঢুকে যাবে। তো আমরা দুনিয়াতে আসছি চিরকাল থাকার জন্য না। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুঃখে কষ্টে, যদি কষ্টের ভিতরে পড়ে যান আরও বেশি চেষ্টা করবেন, দেখবেন মজা পাইবেন। দুনিয়ার লোভ লালসা যত অন্তর থেকে দূরীভূত করবেন, দেখবেন অল্পতেই ভালো লাগবে। ডাউল দেয়া খাবার খাইলেও শান্তির ঘুম আসে। সমাজে কোনো রাগ নাই, সুখ নাই, আরাম ব্যবহার করতেছে, অথচ প্রতিদিন গোশত খায়ও তার রাগ, তার কষ্ট, তার ডিপ্রেশন, তার টেনশন শেষ হয় না। পৃথিবীতে হাজারো প্রমাণ আছে, আপনাদের চোখের সামনে অভাব নাই। যে একটা সময় টাকা ছিল না, পয়সা ছিল না, প্রতিদিন 50 টাকা রোজে মাটির কাম করছে, আরামসে বাড়িতে এসে ঘুমাইছে। 20 টাকা দেয়া বাজার করে আইনা আরও আয়ও করতে পারছে, কিন্তু ওখানে কোটি কোটি টাকার মালিক, শান্তি নাই। তো দুনিয়া শান্তির জায়গা না। দুনিয়াতে যত কষ্ট, নফসের বিরুদ্ধে যত কাজ করতে পারবেন ততই আপনার আমার জন্য মঙ্গল। নফস চাইবে যে আজান হয়েছে একটু ঘুমাই, তখন মন চাইতে হবে যে শয়তান আমাকে ধোঁকা দিতেছে। নফসের বিরুদ্ধে করতে হবে যে একটু কোরআন তেলাওয়াত করতে মন চাইছে, কিন্তু শয়তান দূর করুম নে, শেষ রাতে ওইটা না, এখনই করেন। রোজার কথা মনে হয়েছে রাইখা দিন, শয়তান আপনার আমার পিছনে আসে দিবে না করার জন্য। ততএব নামাজিকে অশ্লীল কাজ থেকে বিরত রাখানোর প্রথম কারণ পাইছিলাম আমাদের উযু হয় না, দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের ফরজ গোসল হয় না, আর তৃতীয় কারণ হচ্ছে আমরা নামাজে যে তিলাওয়াত করি সেটা ভুল। যে ভুলের কারণে আমাদের নামাজ হয় না, আর নামাজিকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না। কারণ এই ব্যাপারটা নিয়ে আমি সবার আগে দোষ দিই মা বাবাকে। আমরা যারা আমাদের সন্তান আছে, আমাদের দোষ, কেন ছোটোবেলা সন্তানটাকে মক্তবে ভালো করে পাঠাইলাম না, চেষ্টা কেন করলাম না? কারণ যদি মক্তবে যাইতো সে সূরা ফাতিহার পরে অন্ততপক্ষে 10টা সূরা যদি বিশুদ্ধ সে মুখস্থ করতে পারত, তার সমস্ত নামাজগুলো হয়ে যেত, তাকবীরে উলা হইতো, তাকবীরে তাহরিমা সুন্দর করে সে দিতে পারত। কিন্তু আমাদের ভিতরে সুযোগ থাকার পরেও ইমাম সাহেব নিজের সন্তান, নিজের এলাকার হওয়ার পর আমরা কয়জন আসি একটা মাসালা জিজ্ঞেস করার জন্য? আসি না। আমাদের অ্যাটিটিউড, আমরা সমাজের বড়, আমরা যদি হুজুরের কাছে ছোট হই তাহলে কেমন না? এগুলো আমাদের জাহান্নামের কারণ। কারণ আল্লাহ তাআলা আপনি চেষ্টা করলেন না, ভুল পড়ে গেলেন, এটা আল্লাহ ক্ষমা করবে না। নিজের সন্তান যদি পারে সন্তানের কাছেও শিখতে পারবেন। যাই হোক, তো আমাদের
প্রথম কারণ উজু হয় না, দ্বিতীয় কারণ গোসল হয় না, তৃতীয় কারণ কোরআনের তিলাওয়াত হয় না। আর কইছিলাম 4টা কারণ আমি বের করছিলাম। আর 4 নাম্বার কারণ হচ্ছে আমাদের নামাজের খুশু নাই, যে ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মুমিন নাজিল করিয়া, কোরআনের ভিতরে সূরা মুমিন নামে একটা সূরা আছে, সূরা মুমিন। আল্লাহ তাআলা বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরাই তো সফল কামী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে ভীত। খাশিউন শব্দটা খুশু শব্দের অর্থ হচ্ছে যে ভীত হওয়া, বিনয়ী হওয়া, নম্র হওয়া, কারো কাছে নিজেকে সোপর্দ করা, যে রব্বে কাবার দরবারে সামনে আমার আল্লাহ তাআলা, সামনে আল্লাহ তাআলা, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি না দেখি। ওই রবের সামনে দাঁড়াইছি, এখন তো গড়ির দিকে তাকানোর সুযোগ নাই। নামাজে দাঁড়াইছি, এখন তো আমার হিসাবের কোনো সুযোগ নাই, সন্তানের কথা চিন্তা করার সুযোগ নাই। এমন অনেক নবীদেরকে আল্লাহ তাআলা দেখাইছেন যে নামাজে দাঁড়াইছেন, সন্তানের প্রতি মায়া ঢুকে গেছে, আল্লাহ কঠিন পরীক্ষা দিচ্ছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আরও অনেককে আল্লাহ তাআলা পরীক্ষা দিচ্ছেন, সন্তানের প্রতি মায়া কেন লাগলো। তো আমাদের নামাজের খুশু হয় না, নামাজ কিভাবে পড়তে হবে এটা আমরা জানি না। নামাজের সেজদাটা কতটুকু হবে, সেজদার মিকদারটা, প্রথম সেজদাটার দীর্ঘস্থ কতটুকু হবে, দ্বিতীয় সেজদা, উভয় সেজদার মাঝখানে অন্তত পক্ষে সোজা হয়ে বসতে হবে। 3 তাসবিহ পরিমাণ যদিও না হয়, কমপক্ষে আপনার আমার সেজদা থেকে যে 2টা সেজদার মাঝখানে যে পৃথক, ওইটা করতে হবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে, কারণ কিয়াম করাটা এটা ফরজ, দাঁড়ানোটা ফরজ। ফরজ যদি ছুটে যায় আপনার আমার নামাজই তো হবে না। এই ব্যাপারে যখন আপনি আমি যাই, তখন একটা ঘটনা মনে পড়ে। আবু হুজাইফা ইবনে ইয়ামান এক জায়গায় গেলেন, যাওয়ার পরে দেখতেছেন যে একজন আল্লাহর বান্দা নামাজ পড়তেছে। আবু হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার নামাজ দেখে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছেন। যখন তার নামাজ শেষ হয়েছে, তার কাছে গিয়ে বলতেছেন, ভাই আপনি এভাবে কতদিন নামাজ পড়েন? বলতেছে, আজকে 40 বছর যাবত আমি এভাবে নামাজ পড়তেছি। তো আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন, তুমি কি আমাকে চিনছো? বলতেছেন না। বলতেছেন, আমি আবু হুজাইফা ইবনে ইয়ামান, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুজাইফা ইবনে ইয়ামান। তো উনি বলতেছেন যে তুমি 40 বছর ধরে যদি এভাবে নামাজ পড়ে থাকো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আমাদেরকে শিখাইছেন, তোমার নামাজ তো সেভাবে হয় নাই, সুতরাং 40 বছরের নামাজই তো বৃথা, এক ওয়াক্তের নামাজও তো তোমার কবুল হয় নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সল্লু কামা রাআইতুমুনি কামা উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে তোমরা নামাজ পড়ো। তো রাসূলুল্লাহর নামাজের মতো আপনার আমার নামাজ হতে হবে। যদি অন্য পন্থায়, অন্য মতে, নিজের মন গড়াভাবে তালিল এবং নিজের কিয়াসের দাবিতে আপনি আমি নামাজ আদায় করি, ওই নামাজ হবে না। তো আবু হুজাইফা ইবনে ইয়ামান বলতেছেন, 40 বছর কেন, 40,000 বছরও যদি তুমি এভাবে নামাজ পড়ো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তো সুতরাং রাসূলুল্লাহ যেভাবে নামাজ রাখা গেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ যখন নামাজে দাঁড়াইতেন, অবস্থা এমন হতো, এত লম্বা নামাজ পড়তেন যে দূর থেকে পাখি মাথার উপর বসে যাইত, ভাবতো যে এটা মনে কোনো খুঁটি বা কাঠের টুকরা বা গাছের একটা ভাঙা ঢাল দাঁড়ায় রয়েছে। কেমন নামাজ পড়ছেন! এমনকি কিতাবের ভিতরে এমনও তো আসছে যে তাদের মাথার উপর পাখি বৈশা থাইকা আবার নিজে চলে যাবে, লেদায় দেয়া গেছে মাথার উপরে, বলতেই পারে না, পাখি বুঝতেই পারে না এটা মানুষ না কেউ। কেমন নামাজ পড়ছেন তারা! কিন্তু লিস্ট আমাদের নামাজটা তো অন্ততপক্ষে ফরজিয়ত এবং ওয়াজিবগুলো আদায় করেই তো পড়তে হবে আমাদের নামাজ। এ ব্যাপারে রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, সহিহ বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণকে বলতেছেন যে ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা, যে নিশ্চয় এক ব্যক্তি 60 বছর নামাজ পড়ছেন,
সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ মসজিদে নববীতে বসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদের আগেরকার উম্মতের ভিতরে এক ব্যক্তি 60 বছর নামাজ পড়ছেন। হাদিসের ভাষা যে ইন্নার রাজুলা লা ইসাল্লি সিত্তিনা সানা, নিশ্চয় এক ব্যক্তি আগেরকার তোমাদের আগের উম্মতের ভিতরে একজন এমন ছিল যে 60 বছর নামাজ পড়ছেন, ওমা তুকবালু লাহু সালাতান, কিন্তু এক ওয়াক্তের নামাজও তার আল্লাহর দরবারে কবুল হয় নাই। তখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ বললেন যে কেন কবুল হয় নাই? 60 বছর ইবাদত করলেন, একটা সেজদাও কেন আল্লাহর দরবারে কবুল হয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লাআল্লাহু ইতিম্মার রুকু ওয়া ইতিম্মাস সুজুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআল্লাহু ইতিম্মার রুকু ওয়া ইতিম্মাস সুজুদ, হয়তোবা তার রুকু হয়েছে, সেজদা হয়েছে না, হয়তোবা সেজদা হয়েছে, রুকু হয়েছে না। এখন চিন্তা করেন যে আমাদের রুকুগুলো যদি পরিপূর্ণভাবে আদায় না করি, সেজদাগুলো যদি কামা হক আদায় না করি, তাহলে আমাদের নামাজ কিভাবে হবে? 60 বছর তো আমাদের বয়স হয়ে, যদি 60,000 আপনার আমার বয়সকে দীর্ঘায়িত করে আল্লাহ তাআলা দেন, আর ওই মরুগের ঠুকুরের মতো যত সেজদা দেয়, ওই সেজদা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তো আজকে আমাদের নামাজ আমাদেরকে কেন অশ্লীল কাজ থেকে বিরত রাখে না? নামাজও পড়ে, নামাজে আবার সুদে লেনদেনও করে, নামাজে পড়ে, নামাজে আবার ঘুষ খায়, নামাজে পড়ে, নামাজে আবার জিনা করে, বেবিচার করে, নামাজ পড়ে, নামাজে আবার সিনেমাও দেখে। কারণ আমাদের নামাজ তো হয় না। বাপ, আপনার সন্তান হিসাবে আপনাকে বলি, যেটা আমার কোনো বানানো কথা না, পুরোপুরি হাদিস এবং কোরআনের কথা, যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলতেছেন যে কিছু নামাজিকে ধ্বংসের দোয়া করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস, দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। নামাজে আসে, হুজুরে তিলাওয়াত করতেছে, তার সেজদা দিতেছে, কিন্তু আমি যে নামাজে দাঁড়াইলাম রব্বে কাবার দরবারে, আমার যে সামনে কাবা, আমি গত সপ্তাহ বলছিলাম যে নামাজি যখন নামাজে দাঁড়ায় তখন তার মনে করতে হবে যে এটাই যার জীবনের শেষ নামাজ। ইদা কুমতা ফি সলাতিকা ফাসল্লি সলাতান মুআদ্দাইন, যে তুমি যদি নামাজে দাঁড়ানোর পরে নামাজ যদি এই কথা মনে করে যে এটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে কোনো নামাজই নামাজে দাঁড়ায় ঘড়ির দিকে তাকাবে না, কোনো নামাজই নামাজে দাঁড়ায়া ডান দিকে বাম দিকে তাকাবে না, কোনো নামাজই নামাজে দাঁড়ায়া তার সদর বা মুখ কেবলা মুখ থেকে অন্যদিকে ঘোরাবে না। তখন আপনার আমার নামাজে দাঁড়াইলে এটাই বিশ্বাস করতে হবে যে হয়তোবা হতে পারে এটাই তো আমার জীবনের শেষ নামাজ, আর হয়তোবা সুযোগ নাও আসতে পারে। এই মনোভাব যদি আপনার আমার দিলের ভিতরে না ধারণ করি, সারা জীবন নামাজ পড়ব। ওই রাসূলুল্লাহ বলছে না, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণকে বুখারী মুসলিমের ভিতরে স্পষ্ট বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নার রাজুলা লা ইসাল্লিনা সিত্তিনা সানা, যে এক ব্যক্তি 60 বছর নামাজ পড়ছেন, ওমা তুকবালু লাহু সালাতান, কিন্তু তার এক ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? লাআল্লাহু ইতিম্মার রুকু ওয়া ইতিম্মাস সুজুদ, কেন তার নামাজের রুকু ও সেজদাগুলো পরিপূর্ণ হয় নাই। তো আপনার আমার রুকু ও সেজদা, আপনার আমার তাসবিহ তাহলিল পরিপূর্ণ হতে হবে। নামাজ শুধু পড়লে হবে না, এবং আপনার আমার সন্তানগুলোকে নামাজের আদেশ করতে হবে। আল্লাহ তাআলা সূরা তাহার ভিতরে বলতেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি নাহনু নারযুকুকুম, ও নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেব। কেমনে করে দেব? আরেক আয়াতের ভিতরে বলতেছেন, ওয়াইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমার নামাজ শেষ হয়ে যায় তখন তুমি জমিনে বিচরণ করো, কারণ রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। অতএব নামাজের মতো পড়তে হবে। আর নামাজ যদি রিজিকের ভয়ে নামাজ ছেড়ে দেই, তাহলে আপনার আমার ভয় আরও বেড়ে যাবে। দুনিয়াতে হয়তো বা আমি দেখতে পারবো রিজিকের সন্ধান পেয়েছি, কিন্তু দেখবেন বিপদ লাগেই থাকবে, অসুস্থতা লাগেই থাকবে। অতএব আপনার আমার নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের কোরআন তিলাওয়াত, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই করতে হবে। এবং আপনার আমার পরিবার পরিজন মানুক আর না মানুক,
আপনি আমি দাওয়াত দিতে হবে। এখন আপনি দাওয়াত দিতেছেন নামাজের, আপনার বাবা মানল না, এটা আপনার কোনো ব্যর্থতা না। কারণ রাসূলুল্লাহ তার আপন চাচাদেরকে অনেক দাওয়াত দিয়েছেন ইসলাম গ্রহণের জন্য, কেউ করে নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিচ্ছেন, মাত্র 40 জন সংখ্যা ইসলাম কবুল করছেন। হ্যাঁ, কিন্তু তার স্ত্রীকে ইসলাম গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছেন ইসলামের, তার স্ত্রীকে বলতেছেন এই পাগলের কথা শুনো, পাগলের কথা শুনো না। তো এইভাবে দেখেন, আপনার আমার দাওয়াতের কাজ চালু রাখতে হবে। আল্লাহ তাআলা সূরা তোহার ভিতরে বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, নবীকে দিয়ে আপনাকে আমাকে বুঝান আল্লাহ তাআলা। ওয়া'মুর আহলাকা, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ করো। নাহনু নারযুকুকুম, রিজিকের ব্যবস্থা আমি করে দিব। কিভাবে করব? আর এক আয়াত আল্লাহ ব্যাখ্যা করছেন কিভাবে। ওয়াইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখনই নামাজ শেষ জমিনে বিচরণ করো, রিজিকের জন্য সন্ধানে বের হয়ে যাও। রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তো অতএব আমাদের নামাজ পড়তে হবে এবং নামাজের হুকুম করতে হবে। এবং অনেক সন্তানগুলো আজকে নষ্ট হয়ে যায় মা বাবার কারণে। এই ব্যাপারে হাদিসের ভিতরে আসছে যে মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের দাওয়াত করো ওয়াহুম আবনাই সাবঈ সিনিন, যখন তাদের 7 বছর হয়ে যায়। হাদিস শরীফের স্পষ্ট বাণী, তোমার সন্তানের যখন 7 বছর হয়ে গেল তাকে নামাজের জন্য আদেশ করতে হবে। এরপরও নামাজে গেল না, যখন 10 বছর হয়ে যাবে তাকে মার দূর করতে হবে নামাজের জন্য। কয়জন বাবা সন্তানকে নামাজের আদেশ করে? তাহলে এই সন্তান নষ্ট হওয়ার পিছনে আপনি আমি দায়। কিয়ামতের কঠিন ময়দানে এই দায় আপনি আমি সারাতে পারবো না। যখন আপনার আমার নেক আমলে ভরপুর জান্নাতের হুকুম হয়ে যাবে, তখনও আটকা পড়ে যাবে। যখন আপনার সন্তানের হিসাব নেওয়া হবে, বলবে সন্তান যে আমার মা বাবা আমাকে দিন শেখায় নাই, মা বাবা আমাকে নামাজ শিখতে দেয় নাই, আমি ছোট ছিলাম, মা বাবা বুঝতো, কিন্তু ওই মা বাবা আমাকে মক্তবে মাদ্রাসায় পাঠাই নাই, আমাকে কোরআন তেলাওয়াত শেখাই নাই। তখন আপনাকে সহ আপনার গাড়ে পাড়া দিয়ে আপনার সন্তান জাহান্নামে যাবে, তখন আপনি আমি বাঁচতে পারবো না। অতএব আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আমাদের নামাজগুলো রাসূলুল্লাহ যেভাবে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে দেখছো, সাহাবা একরামকে যেভাবে শিখাইছেন নামাজ ওইভাবে পড়তে হবে। এবং ওই যে আমাদের আগেরকার উম্মতের এক ব্যক্তি 60 বছর নামাজ পড়ছেন, তার এক ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। কেন হয় নাই? রাসূল স্পষ্ট করে গেছেন, তার রুকু পরিপূর্ণ হয় নাই, সেজদা পরিপূর্ণ হয় নাই। অতএব আমরা আমাদের নামাজগুলোকে খুশু হুজুর সাথে রুকু সেজদা সহকারে, রুকু সেজদার খুশু খুজু এবং যতকার সময় নামাজের ভিতরে থাকবো, একাগ্রস্ত এক মনে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বিশুদ্ধভাবে আমাদেরকে মরণ পর্যন্ত নামাজ বিশুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।